নমস্কার, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল আগে কাঁচা জামা কাপড়গুলোকে মিলতে ছাদে চলে এলাম, কারণ এখন একটু রোদ আছে, একটু পরেই হয়তো আবার বৃষ্টি নেমে যাবে, ওই জন্য জামা কাপড়গুলোকে মেলে নিচে চলে এলাম। এবার একটু শিলের মধ্যে সর্ষে পোস্ত বেটে নেব, আসলে একটু চিংড়ি মাছ বানাবো ওই জন্যই। তো আমার মিক্সিতে খুব একটা সর্ষে পোস্ত ভালো বাটা হয় না, ওই জন্য আমি শিলেই বেটে নিই। তো এই কথা বলতে বলতে আমার বাটাবাটিও হয়ে গেছে। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছটা অল্প কয়েকটাই আছে, তো ওগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে ওগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আসলে সেদিনকে পটল চিংড়ির জন্য চিংড়ি আনা হয়েছিল, তো অতগুলো লাগতো না বলে আমি কয়েকটা সরিয়ে রেখেছিলাম, তো আজকে আমাদের হয়ে যাবে। ও ছেলের জন্য আর বাবার জন্য ডিম সিদ্ধ হবে, কারণ বাবা খায় না চিংড়ি মাছ আর ছেলেকে দিই না, যেহেতু চিংড়ি মাছ একটু অ্যালার্জির প্রবণতা থাকে, ও বাচ্চা মানুষ, ওই জন্য চিংড়ি মাছটা ওকে এখন দিই না। তো হচ্ছে ব্যাপার। তো এই নুন হলুদ মাখিয়ে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো এটা ভাজার পরে তারপরে আবার রান্নাবান্না করে, আর এদিকে বাটিতে দেখছেন আমার পাশে ডাল বসানো আছে। আসলে আজকে ছেলের ডালটা বাটিতেই বসিয়েছি, এমনিদিন ওই প্রেশার কুকারটাতে করি। তো সেদিন একটা জায়গাতে দেখছিলাম যে ওই যেটা ওপরে যে ফ্যানাটা হয় ওটা নাকি খুব খারাপ, ওটা তুলে তুলে ফেলতে হয়। জানি না কতটা ঠিক ভুল, কারণ আমরা তো বরাবরই প্রেশার কুকারেই ডাল সেদ্ধ করে আসছি। তো ওইটার জন্যই আজকে একটু দেখলাম বাটিতে বসিয়ে দেখি কতটা সময় লাগে না লাগে। তো আজকে একটু সবজি দিয়ে মুসুরির ডাল ওর বাটিতেই বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, কোনো ফোড়ন টোড়ন কিছু দেবো না, জাস্ট এমনি সেদ্ধ। আর আমাদের বাদবাকি রান্নাবান্নাও সমস্ত কিছু কাকিমা করে দিয়ে চলে গেছে। তো আমি শুধু এই মাছটা আর এই ছেলের ডালটা তো যা সিদ্ধ হয়ে গেলে ওটা বন্ধ করে দেবো, হচ্ছে ব্যাপার। তারপরে আবার বাকি কাজকর্ম এগুলো তো হতেই থাকবে, সারাদিনে তো কাজকর্ম কিছু না কিছু লেগেই আছে। হয়তো কোনো দিন মনে হয় যে ঠিক আছে আজকে একটু ফাঁকা আছে, কিছু নেই, তখন মনে হয় একটু কিছু বাড়তি কাজ করি। তো এই করে করে প্রত্যেক দিনই কাজ লেগেই থাকে। তো যাই হোক, ভালোও লাগে, এগুলো করতেও হবে। এবং যেখানে থাকবো বাস করব সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু পরিপাটি থাকলে বেশ নিজেরও খুব ভালো লাগে। এবং বাইরে থেকে যখন কেউ আসে, সেও যখন তারও হয়তো দেখতে ভালো লাগবে, নাহলে সেও হয়তো ভাববে যে বাপরে কি এই জঘন্য কি নোংরা করে রেখেছে যেখানে থাকে সেই জায়গাটা। যাই হোক, আমি খুব একটা যে পরিপাটি রাখতে পারি সেটা নয়, কারণ ঘর গুছানোর দিকে আমি অতটাও পারদর্শী নই। প্লাস আম্বো তো একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো ওই আর কি যতটুকু পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমি একটু পিটপিটে স্বভাবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মোছামুছি, এগুলো কাচাকাচি এগুলো আমার একটু বেশি। তবে ঘর গুছিয়ে রাখা সেটা খুব একটা পারি না, ওই আর কি চেষ্টা করি। তো দেখুন, এদিকে মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি, এবং ওই তেলের মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা আর একটু ফোড়ন দেবো। তারপরে ওই সর্ষে পোস্তটাকে একটু জলে গুলিয়ে ওটা দিয়ে, তারপরে ওটা নুন হলুদ দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই সিম্পলভাবেই করছি, কোনো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। যাই হোক, ওই ভাপা টাইপেরই করছি, কিন্তু আমি মাছটাকে আগে একটু ভেজে নিচ্ছি, হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর ছেলে ওদিকে উঠে গেছে। তো ওর উঠে উঠেই তো বকা শুরু হয়ে গেছে। উঠে কোনো অন্যান্য বাচ্চারা হয়তো একটু কাদা কাটা করে উঠে, বা একটু মুড অফ থাকে, ওরও সব কিছু নেই, ওর উঠে উঠেই প্রশ্ন, এটা কই, ওটা কই, সেটা কই। তো যাই হোক, এদিকে আজকে রবিবারের বাজার, ছেলের বাবা এদিকে এখন মিক্সিটা পরিষ্কার করছে। মিক্সিটা প্রচণ্ড নোংরা হয়েছিল, আসলে রান্নাঘরে থাকে, তারপরে কাকিমা একটু ওই নুন হাতে এসবে লেড়েও দেয়, তো ওই জন্য একটু নোংরাও বেশি হয়। আর এদিকে ছেলে এখন আমার ঘর মুছে দিচ্ছে, সব আমার কাজের মানুষ। তো এদিকে আমার এখনও স্নান হয়নি, ছেলে দাদুর বাড়ি গেছিলো, তো ওর আজকে কলাটা স্কিপ হয়ে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি ওর জন্য স্নান টান করে ওকে স্নান টান করিয়ে ওর ভাতটা নিয়ে চলে এসেছি। ডিমের কুসুমটা দিয়েছি, ও সাদাটা মুখ থেকে বের করে ফেলে ফেলে দেয়, তো ওই জন্য ওই যে সবজি দিয়ে ডালটা, শাক আর ভাত, চলুন ওকে খাইয়ে নিই, তারপরে স্নানে যাব। তো যে একদম সন্ধ্যাবেলা চলে এসেছি চাউমিন নিয়ে।
তো বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে একটু এই সবজি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে একটু চাউমিন বানিয়ে নিয়েছি। একটু ডিম বা একটু চিকেন পড়লে আরও ভালো টেস্ট হতো। যাই হোক, ওগুলো আজকে ডিমও নেই, হ্যাঁ চিকেনও নেই, তো এই জন্যেই সিম্পলি ভেজ চাউমিন বানিয়ে নিলাম। এদিকে এখন রাত্রিবেলা দেখুন খাওয়া দাওয়া সবার কমপ্লিট। দেখুন মশারি টশারি সব কিছুই টানানো হয়ে গেছে। রাত্রি 12:30 উপর বেজে গেছে এখন। তো ওনার এখন খেলাধুলাই চলছে। এই বালতির মধ্যে সমস্ত খেলনা ভরে, এগুলোতে আমি আর কি ছাড়া কাপড়গুলো রেখেছিলাম, তো সেগুলোকে ফেলে উনি এখন খেলনা ভরে সেগুলোকে খাটের ওপরে তুলে এই এখন খেলাধুলা এখন চলছে। এখন জানি না কতক্ষণ চলবে। তো এরই সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটি নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।